বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের প্রভাবে গত মঙ্গলবার থেকে শুরু হয় ঝড় বৃষ্টি। পশ্চিমা অঞ্চলের একাধিক জেলায় প্রচণ্ড শিলাবৃষ্টিতে কার্যত লণ্ডভণ্ড হয় বিভিন্ন এলাকা। গতকাল বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গ জুড়ে চলে ঝড় বৃষ্টি। তো আসুন জেনে নেব আজকে 21শে ফেব্রুয়ারি শুক্রবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আজকে কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আগামীকাল শনিবার নতুন করে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে কি না জানাবো। পাশাপাশি দেখে নেব যে আগামী 5 দিন আবহাওয়া কেমন থাকবে, কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে, নতুন করে শিলাবৃষ্টি হবে কি না তা নিয়ে কোনো সতর্কতা দেওয়া হয়েছে কি না, এই বিষয়ে কি রয়েছে আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট বিস্তারিত জানাবো আজকের এই ভিডিও বার্তায়। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তটি দেখা যাচ্ছে সামান্য দুর্বল হয়েছে। ঘূর্ণাবর্তটি যেটা গতকাল পর্যন্ত সক্রিয় অবস্থায় ছিল, আজকে শুক্রবার সামান্য পরিবর্তন দেখা যাচ্ছে ঘূর্ণাবর্তের ক্ষেত্রে। ঘূর্ণাবর্তটি সামান্য দুর্বল হয়ে পড়েছে, যার কারণে উত্তরের হাওয়া এবার দখল নিচ্ছে বাংলাতে। অর্থাৎ আজকে দক্ষিণা বাতাসের পরিবর্তে উত্তরের শুকনো হাওয়ার প্রভাব সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার মাত্রা কমার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ফলে আজকে উত্তরের শুকনো হাওয়ার ধাক্কায় আকাশে যে পরিমাণ মেঘ জমে রয়েছে সেই মেঘ দুপুর পরবর্তী সময়ে কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে আজকে দুপুরের পরবর্তী সময়ে আকাশ পরিষ্কার হয়ে যাবে। আজকে শুক্রবার সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেই দেখা যাচ্ছে। যদিও কোথাও কোথাও বৃষ্টি হয়, সেটা খুবই হালকা পরিমাণে হবে। আজকে ঝড় বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা থাকবে না বলেই মনে হচ্ছে। তবে উত্তরবঙ্গের কিছু কিছু জেলাতে আজকে বৃষ্টি হতে পারে, যেমন আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, এই জেলাগুলির কোথাও কোথাও আজকে বৃষ্টি হতে পারে। কেননা এই মুহূর্তে একটি পশ্চিমী ঝঞ্ঝা পাহাড়ে অবস্থান করছে, যার কারণে বৃষ্টি হতে পারে। এদিকে মেঘালয়, আসামেও আজকে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এদিকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা জুড়ে আজকে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা। সকালের দিকে হয়তো কোথাও কোথাও মেঘলা আকাশ লক্ষ্য করা যেতে পারে, তবে দুপুরের পরবর্তী সময়ে আকাশ পরিষ্কার হয়ে যাবে। আজকে সকালের দিকে মেঘলা আকাশ থাকবে দেখুন। এদিকে কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, নদিয়া, বাংলাদেশের রাজশাহী এবং খুলনা বিভাগের বিভিন্ন এলাকায় সকালের দিকে মেঘলা আকাশ থাকতে পারে। তবে বেলা হতেই আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা, কেননা আজ থেকে কিন্তু উত্তরের হাওয়া বইবে। আজকে দিনভর উত্তর ভারত থেকে শুকনো হাওয়া বিহার, ঝাড়খণ্ড পেরিয়ে প্রথমে পশ্চিমবঙ্গ, তারপর বাংলাদেশে ঢুকে পড়বে এই উত্তরের ঠান্ডা হাওয়া। ফলে বঙ্গোপসাগর থেকে আজকে আর ভারী বাতাস ঢোকার সম্ভাবনা নেই। ফলে আজকে নতুন করে বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা নেই, যার কারণে বৃষ্টিও আজকে হচ্ছে না। আজকে ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, বিহার, ঝাড়খণ্ডে। উড়িষ্যাতেও আজকে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। নতুন করে আর বৃষ্টি হবে কিনা জানাবো। আগামী রবিবার পর্যন্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, তবে আজকে শুক্রবার বৃষ্টি হচ্ছে না। আগামীকাল শনিবার ফের এক দফায় বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তটি সক্রিয় হওয়ার সম্ভাবনা, যার কারণে আগামীকাল শনিবার ফের বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে দক্ষিণবঙ্গ জুড়ে। দেখে নেব শনিবার দিন আগামীকাল কোথায় কেমন বৃষ্টি রয়েছে। তো আগামীকাল শনিবার দেখা যাচ্ছে দেখুন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা। শনিবার দিন সকাল থেকে না হলেও দুপুরের পরবর্তী সময়ে আগামী শনিবার 22শে ফেব্রুয়ারি দেখুন বৃষ্টি হচ্ছে পূর্ব বর্ধমান, তার সঙ্গে দক্ষিণ বীরভূম, দক্ষিণ মুর্শিদাবাদ, এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, বাঁকুড়াতে আগামী শনিবার ফের বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি বাংলাদেশের মেহেরপুর, খুলনা, রাজশাহীর বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হতে পারে, এমনই কিন্তু দেখা যাচ্ছে আগামী শনিবার দিন। তো শনিবার ফের এক দফায় বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে, আর এই বৃষ্টিটা মূলত হচ্ছে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তটি আবারও সক্রিয় হবে শনিবার দিন, যার কারণে
প্রচুর পরিমাণে আর্দ্রতা ঢুকবে এবং তা থেকে তৈরি হবে বজ্রগর্ভ মেঘ। সেখান থেকে আবারও শনিবার দিন বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে ঘন্টায় 30 থেকে 35 বা কোথাও কোথাও 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া আগামী শনিবার দেখা যাবে। পাশাপাশি মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকাতে শনিবার দিন দুপুর পরবর্তী সময়ে বৃষ্টি রয়েছে। উড়িষ্যাতেও এই বৃষ্টি লক্ষ্য করা যাবে। শনিবার পরবর্তী সময় আবার বৃষ্টি রয়েছে রবিবার দিনও। রবিবার দিন ফের বৃষ্টির মাত্রা আবারও বাড়ার সম্ভাবনা রয়েছে। দেখুন, রবিবার দিন ফের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। শিলাবৃষ্টির আশঙ্কাও থাকছে আগামী রবিবার 23শে ফেব্রুয়ারি। প্রিয় দর্শক, কলকাতা সহ আশপাশের এলাকাতে প্রচণ্ড দুর্যোগ হতে পারে রবিবার দিন। দেখুন, রবিবার এই সমস্ত এলাকায় বেশ খানিকটা বৃষ্টির মাত্রা বেশি থাকার সম্ভাবনা। দেখুন কোথায় কোথায় শিলাবৃষ্টি হতে পারে। আরামবাগ, চন্দ্রকোনা, খর্দ, কলকাতা, উলবেড়িয়া, কোলাঘাট এই এলাকাতে বেশ খানিকটা ঝড় বৃষ্টি এবং শিলাবৃষ্টির আশঙ্কা থাকছে। পাশাপাশি এদিকে খড়গপুর, চাকুলিয়া, বাঁকুড়া, পুরুলিয়া, জামশেদপুরে বৃষ্টি রয়েছে আগামী রবিবার দিন দুপুর পরবর্তী সময়ে। এদিকে কাটোয়া, বর্ধমান, শান্তিপুর, দুর্গাপুর, বীরভূমের সিউড়ি, নলহাটি, রামপুরহাট, মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ, বহরমপুর, নদিয়ার করিমপুর, শান্তিপুর, কৃষ্ণনগর এই সমস্ত এলাকায় আগামী রবিবার দিন সকাল থেকে হতে পারে। সকাল 8টা-9টা থেকে বৃষ্টি দেখা যাচ্ছে। দেখুন, বাঁকুড়া, পুরুলিয়া থেকে বৃষ্টি শুরু হচ্ছে রবিবার। সকাল থেকে বৃষ্টি হবে। সকাল থেকেই বাঁকুড়া, পুরুলিয়া, তার সঙ্গে 2 বর্ধমান এবং বীরভূম জেলাতে আগামী রবিবার সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে এবং দিনভর বৃষ্টি চলবে। ধীরে ধীরে বৃষ্টি বাড়বে দক্ষিণের জেলাগুলিতেও। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রামেও বেশ খানিকটা হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে রবিবার দিন পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের ময়মনসিংহ, ঢাকা, রাজশাহী, মেহেরপুর, খুলনা, কুমিল্লাতে বেশ খানিকটা বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। মেঘালয়, আসামেও হালকা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে আগামী রবিবার দিন। তো প্রিয় দর্শক, আজ শুক্রবার আবহাওয়া পরিষ্কার থাকবে। আজকে সেভাবে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আগামীকাল রবিবার থেকে আবারও এক দফায় ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। রবিবার দিন ফের বৃষ্টি রয়েছে। শনিবার এবং রবিবার এই দুদিন দক্ষিণবঙ্গ জুড়ে ফের চলবে ঝড় বৃষ্টি। সোমবার 24শে ফেব্রুয়ারি থেকে আবহাওয়াতে আবারও পরিবর্তন দেখা যাবে, কেননা আগামী সোমবার থেকে বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তটি নিষ্ক্রিয় হয়ে যাবে, যার কারণে নতুন করে আর বজ্রগর্ভ মেঘ সঞ্চার হওয়ার সম্ভাবনা থাকছে না। ফলে বৃষ্টি আর হওয়ার সম্ভাবনা নেই। সোমবার থেকে আকাশ পরিষ্কার থাকবে, বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। পরবর্তী 7 দিন আপাতত আবহাওয়া কিন্তু পরিষ্কার থাকবে, নতুন করে ঝড় বৃষ্টির আর সম্ভাবনা দেখা যাচ্ছে না। ফলে বুঝতে পারছেন যে আগামী 2 দিন নতুন করে আবারও বৃষ্টির আশঙ্কা থাকছে। কোথাও কোথাও 2-1 পশলা ভারী বৃষ্টি, তার সঙ্গে শিলাবৃষ্টি হতে পারে। এদিকে গত কয়েকদিন মেঘলা আকাশ থাকার জন্য এবং বৃষ্টি হওয়ার জন্য কি হয়েছে না, তাপমাত্রা সেভাবে বাড়তে পারেনি। দিনের তাপমাত্রা বাড়েনি, তবে রাতের তাপমাত্রা স্বাভাবিকের উপরেই রয়েছে। আজকে শুক্রবার যদি আমরা ভোরের তাপমাত্রাটা দেখি, আজ কোথায় কেমন তাপমাত্রা রেকর্ড হয়েছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আজকে ভোরের তাপমাত্রাটা বেশ খানিকটা কমই রয়েছে। গত 24 ঘন্টার মতোই আজকে 20 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে তাপমাত্রা রেকর্ড হয়েছে। কলকাতা সহ আশপাশের এলাকাতে 19-20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। যেহেতু আকাশে মেঘ এবং বৃষ্টি হয়েছে, যার কারণে তাপমাত্রা সেভাবে বাড়তে পারেনি। বাঁকুড়াতে 18, পুরুলিয়াতেও 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। বীরভূমে বিভিন্ন এলাকায় তাপমাত্রা আজকে রেকর্ড হয়েছে 18 ডিগ্রি সেলসিয়াস। তো 18 থেকে 20 ডিগ্রির মধ্যেই আজকে দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা রেকর্ড হয়েছে। এদিকে ঢাকা, খুলনা, বরিশালে 21 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আজকে ভোরে রেকর্ড হয়েছে। আজকে দুপুরের দিকে তাপমাত্রাটা বেশ খানিকটা বাড়বে, যেহেতু আজকে আকাশ পরিষ্কার হয়ে যাবে, যার কারণে রোদ ঝলমলে আবহাওয়া থাকার জন্য আজকে দিনের তাপমাত্রা বেড়ে 29-30 ডিগ্রি হয়ে যাবে কলকাতা সহ আশপাশের এলাকার তাপমাত্রা। এদিকে পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়াতেও 30 ডিগ্রি সেলসিয়াসের আশপাশেই তাপমাত্রা আজকে থাকবে। ফলে তাপমাত্রা আজকে দেখা যাচ্ছে দিনের তাপমাত্রা 2 ডিগ্রি বা 3 ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে, যেহেতু আজকে আকাশ পরিষ্কার থাকবে।